नमस्कार सबाइके आबारो आमार रान्नाघरे आपनादेर स्वागत। आज के देखाबो आलू सैंडउइच बा आलू मटर सैंडउइच। तार जोन्नो किछु भेजिटेबल्स आमि केटे निচ্ছি। भेजिटेबल्सगुलो आमि आमार पछंदेर मतो केटे निচ্ছি, आपनारा आपनादेर पछंदेर मतो केटे नेबेन। एखाने एकटा बड़ो साइजेर पेंयाजके अर्धेकटा आमि केटे निচ্ছি। पेंयाजटा भालो करे मिहि करे कुचो करे निচ্ছি। झालेर जोन्नो आमि निয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা, ঝালটা যে যার পছন্দের মতো ইউজ করবে। আর আলু মটর স্যান্ডউইচ এই জন্য মটর তো নিয়েছি, মটরটা আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে নিচ্ছি আমি গ্রেট করা গাজর, এটা অপশনাল, যে যার পছন্দের মতো দেবেন। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচের মতো সাদা জিরে, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো, কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা। গাজরটা দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেবো এবার একটুখানি হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এবার ভেজে নেব। আলু স্যান্ডউইচ তো আলু তো লাগবেই, আলুটাকে আমি আগে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার মটরটা। ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, এবার দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। এবার একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। দিয়ে দেবো এখানে আন্দাজ মতো এবার নুন, দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আর দিয়ে দেবো একটুখানি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবার ভালো করে একটু ম্যাশ করে নেব। তো রেডি আমার আলু স্যান্ডউইচের পুরটা বা স্যান্ডউইচ তৈরি করব। তার জন্য এখানে 2 বড় স্লাইসে ব্রেড নিয়েছি। প্রথম ব্রেডটাতে আমি একটু বাটার মাখিয়ে নিচ্ছি চারদিকটা। বাটার মাখানো হয়ে গেলে আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। পুরটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। পুরটা দিয়ে এবার চারদিকটা ভালো করে স্প্রেড করে দেবো। তো একদিকটায় আমার পুর লাগানো হয়ে গেছে। আর একটা ব্রেডে আমি একটু টমেটো কেচাপ নিচ্ছি। এখানে কেউ চাইলে অন্য সসও ইউজ করতে পারে বা ধনেপাতার চাটনিও ইউজ করতে পারে। তো মাখানো হয়ে গেছে। এরপর একটা চিজ নিয়েছি স্লাইস, সেটা আবার দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি এই ব্রেডটা, আর একটা ব্রেড। তো রেডি আমার স্যান্ডউইচ। এবার এটাকে টোস্ট করব। তো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে একটু বাটার দিয়ে দিয়েছি, দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্যান্ডউইচটা। এবার ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব। সেঁকা আমার হয়ে গেছে কমপ্লিট। তো রেডি আমার আলু স্যান্ডউইচ। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন প্লিজ কমেন্ট করে। আরও নতুন নতুন টিফিন আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আরও নতুন রান্নার ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।